আজকে বরিশালে গেছিলাম, খুব সুন্দর একটা ইভেন্ট চলতেছিল, নিউজ পেপার অলিম্পিয়াড। সো ওইটার একটা ইভেন্টে ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজে গেছিলাম অ্যান্ড দ্য সেশন ওয়াজ অ্যামেজিং। আমার খুব ভালো লাগছে। আমি এখন আছি বরিশালে নিউজ পেপার অলিম্পিয়াডে এবং আমার সাথে আছে এবং অল্প সময়ে ছিলাম, সো আমি ভাবতেছিলাম যে কোন জায়গায় যাওয়া যায়। সো ফার্স্টে চলে গেলাম হচ্ছে বরিশাল ইউনিভার্সিটিতে অ্যান্ড দূর থেকে বিল্ডিংয়ের কালারটা দেখলে বোঝা যায় যে হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি অ্যান্ড ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। কিছুক্ষণ ছিলাম, খুবই ছিমছাম একটা ক্যাম্পাস, খুবই ভালো লাগছে ঘুরে দেখে। তারপর চলে আসলাম হচ্ছে গুঠিয়া মসজিদে। এটা সবাই বললো যে ভাই এই মসজিদটা আপনাকে দেখতে হবে, এবং দেখার পর আমি বুঝলাম যে সবাই কেন এই মসজিদটা দেখার জন্য রেকমেন্ড করতেছিল, কারণ এটা জাস্ট শিয়ার সাইজ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট, যে পরিবেশটা, এটা আসলে দেখার মতো ছিল। অর্থাৎ বরিশালে গেলে এই দুটো জায়গায় আসলে যেতে হবে, এটা আমি বুঝে গেছি। আরও কিছু জায়গায় ভিজিট করার দরকার ছিল, বাট যেহেতু একদম সকাল সকাল গেছি, আমি 6:30 সময় রওনা দিছি, পৌঁছেতে হচ্ছে 11:30 সময়, তারপর রওনা ফেরত দিতে হয়েছে হচ্ছে 4টার সময়। সো খুব একটা সময় পাইনি, বাট যা দেখছি খুব ভালো লাগছে এবং রাস্তাঘাট বেশ ক্লিন, দ্য এয়ার ওয়াজ ফ্রেশ। এবং যখনই আমি এই ধরনের কোনো ট্যুরে যাই, আমার না সবসময় একটা প্যারাডক্স কাজ করে যে আমি কি রাস্তা দেখবো, আমি কি মানুষ দেখবো, নাকি আমি একটু রেস্ট করবো, আমি একটু ঘুমাইবো, নাকি আমি একটু রাস্তাটা দেখবো মানুষ কী করতেছে। আমি যখনই এই বাইরে যাই আমি দেখি যে কোন দোকানে তারা কি দিচ্ছে, ওই এলাকাগুলো বিলবোর্ডে কি রাখতেছে, কারণ প্রতিটি এলাকার না নিজস্ব কিছু ব্যাপার থাকে। এবং বরিশাল নিয়ে আমি বহুত কিছু শুনছি, বরিশালের মানুষের মাটির কারণে তাদের যে স্পেশাল বুদ্ধি থাকে, এটা বহুত কাহিনী শুনছি, মানে আমি নিজে দেখতে চাচ্ছিলাম যেখানে আসলে আসলে এটা কি। সো এইবার খুব অল্প করে দেখে গেলাম, নেক্সট টাইম ইনশাল্লাহ আরও বিস্তারিতভাবে দেখে যাব। সো উইথ দ্যাট বিং সেড, আজকে আমার দিনটা বেশ ভালোই গেছে। সকালে গেছি, সন্ধ্যার মধ্যে ফেরত আসছি, অ্যান্ড ইনশাল্লাহ নেক্সট ক্যাম্পাসে আপনার সাথে হয়তো দেখা হয়ে যাবে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।